আজকের ভিডিওটা রিয়েলমি বাডস Q2 নিওর সঙ্গে সাউন্ডকোর R100 এর একটা কম্প্যারিজন। ভিডিওটা শুরু করছি। প্রথমে যদি দেখি সাউন্ডকোরের মধ্যে ইয়ারবাডসটা পাচ্ছেন, তার সঙ্গে এক্সট্রা ইয়ার টিপ, চার্জিং কেবল এবং ওয়ারেন্টি কার্ড আর ম্যানুয়াল। রিয়েলমির ক্ষেত্রেও একই জিনিস পাচ্ছেন, তবে এটার মধ্যে চার্জিং কেবলটা খুবই ছোট, যেটা সাউন্ডকোরে ভালো সাইজের। প্রথমে রিয়েলমি বাডসটার কথা বলে নিই। রিয়েলমি বাডসটা খুবই কম্প্যাক্ট সাইজের একটা ইয়ারবাড, যেটা এক্স শেপের মধ্যে আসে এবং উপরে ম্যাট ফিনিশ দেওয়া রয়েছে। তার মধ্যে রিয়েলমির ব্র্যান্ডিং আছে, সামনে ইন্ডিকেটার লাইট, একটা হিঞ্জ রয়েছে ওপেনিংয়ের জন্য। তবে এটার ডিসঅ্যাডভান্টেজটা পিছন দিকে, যেটা হচ্ছে এটার মাইক্রো ইউএসবি চার্জিং কেবল। এটা খুবই বড় ডিসঅ্যাডভান্টেজ। তবে এমনি বাকি ম্যাগনেট ভালো আছে, প্রিমিয়াম বিল্ট আছে, আর ইয়ারবাডসগুলোর উপরে যে টাচ প্যানেলটা আছে সেটার উপরে ডিজাইন দেওয়া রয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগে। আর এমনি ম্যাগনেটসগুলো বেশ ভালো কোয়ালিটির এবং লেগে যায় খুব সাহায্যে। অন্যদিকে সাউন্ডকোরটা পুরোটাই গ্লসি ফিনিশ। এর ফলে কি হয়, এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট একটু বেশি অ্যাট্রাক্ট হয়। তবে এটা টাইপ সি কেবল রয়েছে এবং টাইপ-সি পোর্ট, যেটা খুবই একটা ভালো জিনিস। এবং উপরে যে সাউন্ডকোরের লোগোটা আছে সেটাও বেশ এমবসড, উঠে যাবে না। আর এই হিঞ্জটার সাহায্যে এটা খুলতেও সুবিধা হয়। আর ইয়ারবাডসগুলো এটার মধ্যে বেশ গ্লসি ফিনিশের এবং বাটন দেওয়া রয়েছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এটার ক্ষেত্রে। তবে বাটনটা ম্যাট ফিনিশ আছে এবং নিচে মাইকটাও বেশ ভালোই কল ক্যাচ করে। আর ম্যাগনেটগুলোও বেশ ভালো আছে। আর এটাতে ইনিয়ার ডিজাইন রয়েছে এবং স্টেম টাইপ, যেটা একটা ভালো জিনিস। আর নিচে লেফট বা রাইট সেটাও দেওয়া রয়েছে, যার ফলে বক্সে ঢুকিয়ে রাখতেও সুবিধা হয়। আর এটার হিঞ্জ কোয়ালিটি খুবই ভালো, মানে এটা যদি খোলা থাকে তাহলে পরে এটা নিজের থেকে বন্ধ হয় না, আর বন্ধ করে দিলে খুলে যাওয়ার কোনো চান্স নেই। ইয়ারবাডসগুলোর কমফোর্টেবিলিটির দিক থেকে দেখতে গেলে রিয়েলমিটার মধ্যে খালি আছে হচ্ছে ইনিয়ার ডিজাইন, যার ফলে এটা কানের মধ্যে খুব ভালোভাবেই বসে যায়। তবে একটু নাড়াচাড়া করলে পড়ে যাওয়ার ভয় লাগে। সেদিক থেকে সাউন্ডকোরটার মধ্যে স্টেম থাকার ফলে এটা কানের মধ্যে আটকে যায় বেশি ভালোভাবে। তবে এটার মধ্যে গ্লসি ফিনিশ থাকায় কি হয়, মাঝে মধ্যে যদি ধরুন হাসছেন বা নড়াচড়া করছেন খুব বেশি, তাহলে বেরিয়ে যাওয়ার চান্স আছে। দুটোই ইয়ারবাডই কমফোর্টেবল, তবে আপনার জন্য কোনটা বেটার হবে সেটা ইন্ডিভিজুয়াল ভিডিওগুলো দেখে নিয়ে ডিসাইড করলে ভালো হয়। কন্ট্রোলস নিয়ে বলার ক্ষেত্রে প্রথমে যেটা বলা সেটা হচ্ছে সাউন্ডকোরেরটাতে বাটন কন্ট্রোল দেওয়া রয়েছে। এইটা এই রেঞ্জের ইয়ারবাডের ক্ষেত্রে একদমই জাস্টিফাইড নয়। যদিও এটাতে সব রকম কন্ট্রোলসই রয়েছে বাটনে। সিঙ্গেল ট্যাপে ভলিউম কন্ট্রোল রয়েছে, লেফটটাতে ভলিউম ডাউন, রাইটটাতে ভলিউম আপ আছে। ডাবল ট্যাপে রাইটটাতে যদি করেন তাহলে প্লে পজ হবে, আর লেফটটাতে করলে পরে গুগল অ্যাসিস্ট্যান্ট অন করতে পারবেন। ট্রিপলটাতে করলে পরে ইকুয়ালাইজার মোড, মানে যেরকম বেস মোড আর নর্মাল মোড আছে সেটা হবে। আর ট্যাপ আর হোল্ড করে রাখলে পরে লেফটটাতে প্রিভিয়াস সং আর রাইটটাতে নেক্সট সঙ্গে যেতে পারবেন। আর কলসের সময় সিঙ্গেল ট্যাপ করলে পরে অ্যাকসেপ্ট হবে, তারপরে কাট করতে পারেন ডাবল ট্যাপ করে, এবং ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখলে পরে রিজেক্ট হয়ে যাবে। এদিক থেকে রিয়েলমি এগিয়ে আছে, কারণ কি রিয়েলমির একটা অ্যাপ সাপোর্ট রয়েছে, যার ফলে কি হচ্ছে আপনি যে কোনো বাটনে বা যে কোনো ইকুয়ালাইজার মোড আপনি অ্যাপের সাহায্যে সেট করতে পারবেন। আর বাটনগুলোর ক্ষেত্রেও যেরকম ডাবল ট্যাপ, ট্রিপল ট্যাপ বা ট্যাপ অ্যান্ড হোল্ড যেগুলো আছে সেগুলোর মধ্যেও আপনি অনেক রকম সেটিংস দিতে পারবেন, যেরকম প্লে পজ, নেক্সট ট্র্যাক, প্রিভিয়াস ট্র্যাক, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, বা অফ করেও রাখতে পারেন কোনো একটা কন্ট্রোল। এটা খুবই একটা হেল্পফুল জিনিস এবং রিয়েলমি লিঙ্ক অ্যাপটা খুবই একটা ভালো কম্প্যাটেবল অ্যাপ। তাই কন্ট্রোলার্সের দিক থেকে দেখতে গেলে পরে সাউন্ডকোর অনেকটাই পিছিয়ে রয়েছে, কারণ কি রিয়েলমির মধ্যে টাচ কন্ট্রোলসও রয়েছে, তার সঙ্গে একটা অ্যাপ কম্প্যাটেবিলিটি রয়েছে, যেটা খুব ভালো জিনিস। ব্যাটারি নিয়ে বলতে গেলে রিয়েলমিতে রেটেড আছে হচ্ছে 20 ঘন্টা ব্যাটারি লাইফ। তার মধ্যে বাডসগুলো আছে 4 ঘন্টা করে টেনে টুনে দিতে পারে, আর পুরো কেস সহ হচ্ছে তোমার 20 ঘন্টা মতন রেটেড, যদিও 18 ঘন্টা মতন হয়। তাছাড়াও মাইক্রো ইউএসবি রয়েছে। এদিক থেকে সাউন্ডকোর অনেকটাই এগিয়ে। এগুলো বাডসগুলো এক একটা 5 ঘন্টা মতন দেয়, 5.5 ঘন্টাও নিয়ে যেতে পারেন। আর কেস সহ এটাতে মোটামুটি 25 ঘন্টা লেখা রয়েছে, তাও 23-24 ঘন্টা মতন দিয়ে দেয়। আর টাইপ-সি পোর্টটা এটার অ্যাডভান্টেজ অবশ্যই। এই সব মিলিয়ে সাউন্ডকোর এগিয়ে আছে। সাউন্ড কোয়ালিটি নিয়ে বলার আগে বলি, রিয়েলমির বাডসগুলো কিন্তু বক্স থেকে বের করার পর গিয়ে ফোনে কানেক্ট হয়, কিন্তু সাউন্ডকোরের ক্ষেত্রে জাস্ট ঢাকনাটা খুললে পরে এটা পেয়ার হয়ে যায়। এদিক থেকে সাউন্ডকোর অনেকটাই এগিয়ে আছে। আর এগিয়ে আছে সাউন্ডের দিক থেকে। সাউন্ডকোরেরটাতে যা সাউন্ড আছে সেটা রিয়েলমির দিক থেকে দেখতে গেলে 3000 বা 3200 ইয়ারবাডসগুলোতে ওরকম সাউন্ড পাবেন। এটার বেসও ক্লিয়ার, মিডস ক্লিয়ার এবং হাই টোনসও ক্লিয়ার। এবং যেটা বুঝতে পারবেন যে রিয়েলমির ক্ষেত্রে কিন্তু এইগুলো কিন্তু খুব খারাপ সেরকম নয়, এইখানেও ভালোই সাউন্ড আছে, কিন্তু সাউন্ডকোরের তুলনায় দেখতে গেলে রিয়েলমি বাডসগুলো অনেকটাই পিছনে পড়ে থাকে। সাউন্ডকোরেরটা এতটাই ভালো। তবে হ্যাঁ, দুটোর ক্ষেত্রেই কিন্তু এএসির সাপোর্ট আছে। আপনি যেরকম দেখতে পাচ্ছেন সেটিংসে গিয়ে দুটোতেই অন করতে পারবেন, আর এটায় হিয়ারিং এক্সপিরিয়েন্স একটু হলেও ইমপ্রুভ হবে। রিয়েলমির ক্ষেত্রে আপনি অ্যাপের মধ্যে ডায়নামিক, ব্রাইট বা বেস মোড সিলেক্ট করে নিতে পারবেন, যেটা সাউন্ডকোরের ক্ষেত্রে কিন্তু হবে হচ্ছে মাঝের বাটনটাকে 3বার ট্যাপ করে।
তবে দুটোর ক্ষেত্রেই বেস মোডে তেমন কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নেই বেসের মধ্যে, সেই জন্য নর্মাল সাউন্ডটাই শোনাচ্ছি, আপনারা শুনে দেখুন। এই যে সেকশনের রেকর্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা রেকর্ড হয়ে হচ্ছে কলটা রিয়েলমি বাডস Q2 নিও থেকে কল করার পরে। এই রেকর্ডিংটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই রিয়েলমি বাডস Q2 নিওর যে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ফিচারটা রয়েছে, সেটা লাইট কোনো নয়েজ হলে পরে, যেটা ব্যাকগ্রাউন্ডে কন্টিনিউয়াসলি হচ্ছে যেরকম ফ্যানের নয়েজ, এগুলোকে ক্যান্সেল করে দিতে পারে। এই জায়গার যে কল রেকর্ডিংটা, এটা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন সাউন্ড কোরের R100 এর থ্রুতে। এটাতে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে সাউন্ডটা বেশ ক্লিয়ার, কথা বলাটা বহুত ক্লিয়ার আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ফ্যানের নয়েজটা সেটা মাঝে মধ্যে কিন্তু শোনা যাচ্ছে। তাই যেরকম আপনারা দেখলেন, রিয়েলমিটা কিন্তু সাউন্ডের দিক থেকে পিছিয়ে থাকলে পরেও কলের দিক থেকে এগিয়ে আছে। কারণ কি, সাউন্ড করে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন নেই, যার ফলে এটার মধ্যে কলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ফ্যানের নয়েজটা মাঝে মাঝেই আসে, যদিও এটা সাউন্ডগুলো খুব ক্লিয়ার। এটা আরও ভালো করে বুঝতে পারবেন যদি এগুলোর ইন্ডিভিজুয়াল রিভিউগুলো দেখেন। রিয়েলমির মধ্যে আছে হচ্ছে একটা গেম মোড, যেটা দুটো ইয়ারবাডকে একসঙ্গে ট্যাপ করে হোল্ড করে রাখলে পরে অন হবে এবং এটাতে লেটেন্সিটা 88 মিলিসেকেন্ডে কমে আসবে। তবে এটা দুটো ইয়ারবাডের মধ্যে বেটার হলে পরেও গেমিংয়ের জন্য, মানে কম্পিটিটিভ গেমিংয়ের জন্য কিন্তু দুটোর মধ্যে কোনোটাই ভালো নয়। কারণ কি, এটার লেটেন্সিটা বেশি একটু কম্পারেটিভলি, এবং সাউন্ড কোরের ক্ষেত্রে কিন্তু 110 মিলিসেকেন্ডের মতন প্রচুর বেশি লেটেন্সি পাবেন। সবশেষে এটা আমার বলে দেওয়া অবশ্যই উচিত যে আপনি কোনটা নেবেন, রিয়েলমিটা না সাউন্ড কোরটা, এবং কোন কোন সিচুয়েশনে কোনটা কোনটা বেটার। সাউন্ডের দিক থেকে দেখতে গেলে সাউন্ড কোর অনেকটাই বেটার। এটা সাউন্ড কোয়ালিটিটার যেটা বেস, মিডস বা হাইটোনস আছে, বেসটা খুব বেশি প্রমিনেন্ট নয়, তার জন্য গানটা শুনতে অনেক বেশি এনজয়েবল হয় সাউন্ড কোরেরটাতে। তবে এটার মধ্যে কিন্তু গেমিং মোড বা এই জাতীয় কোনো রকম কোনো অ্যাপ কম্প্যাটেবিলিটি নেই, যেটা রিয়েলমির ক্ষেত্রে আছে। তাই যদি আপনি একটা ডিসেন্ট ইয়ারবাড চাইছেন সাউন্ডের দিক থেকে, যেটার মধ্যে ইনিয়ার ডিজাইন হবে, স্টেম টাইপ থাকবে না, তাছাড়া গেম মোড আছে, অ্যাপ কম্প্যাটেবিলিটি আছে, তাহলে পরে রিয়েলমিটা কনসিডার করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখা, সাউন্ড কোরেরটার ক্ষেত্রে কিন্তু টাইপ সি আছে, যেটা রিয়েলমিটার ক্ষেত্রে কিন্তু মাইক্রো ইউএসবি। তবে গেমিংয়ের দিক থেকে কিন্তু দুটোর মধ্যে কোনোটাই বেস্ট নয় 2000-এর মধ্যে। এই রেঞ্জের অন্য ইয়ারবাডসগুলোর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। আর এতদূর ভিডিওটা যখন দেখছেন তখন বুঝতেই পারছেন আমি সাজেস্ট করবো 1699 দিয়ে রিয়েলমি না কিনে 1999 বা 2000 দিয়ে সাউন্ড কোরেরটা নেওয়া। এটা সাউন্ডটা এতটাই ভালো যে 2000 প্রাইস ট্যাগটাকে কিন্তু জাস্টিফাই করে। তাই আশা করছি এই ভিডিওর সাহায্যে কোনটা আপনাদের কেনা উচিত সেটা আপনারা বুঝতে পেরেছেন। তাই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আর সবশেষে বলবো, এই ভিডিওটা পুরোপুরি আমার তৈরি এবং এটার মধ্যে প্রোডাক্ট সম্বন্ধে যা যা ভিউজ রয়েছে সেগুলোও পুরোপুরি আমার।